মেয়েটির নাম মায়া। কয়েক বছর আগেও রংপুর নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরে ঘুরে ফুলের মালা বিক্রি করেই চলত তার সংসার। কিন্তু সুখ বেশি দিন টেকেনি। আজ সে মাদকাসক্ত, পরিবার থেকে বিচ্ছিন্ন, এখন সড়কেই তার বসবাস। শৈশব পেরিয়ে সদ্য কৈশোরে পদার্পণ করা মায়ার মতো বুলবুল, সাব্বির ও রাশিদের গল্প একই রকম। একসময় পরিবার থাকলেও দারিদ্রতা, পারিবারিক বিচ্ছেদ আর অবহেলা তাদের ঠেলে দিয়েছে পথের জীবনে। তবে এ জীবন তাদের পছন্দের নয়। অন্য সব শিশুদের মতো স্কুলে যেতে, পড়াশোনা করতে আর স্বাভাবিক জীবনে ফিরতে চান তারা। আমি ভালো হইতে চাই, বাপ মায়ের কাছে ফিরবার চাই, বাপ মায়ের কাছে ফিরবার চাই, আমি ভালো হয়ে কাম করি খাওয়ার চাই। ভিক্ষা করে খাই, ডেন্ডিও খাই, ভাতও খাই, মনে কষ্ট কাউ নাই না, আমার জোর করে টাকা নেই না, আমার চাল নেই। কইছিলাম না আমার বেটা কান দেন, তাইলে আর খাবো না। আমার স্বামীর কাছে আছে। আর বাপ মায়ের ডিভোর্স আছে, বাড়ির কাজ দেখে না। মামা আছে, মামি কয় এক তুলে তুই আমার সংসার করবো না, এই জন্য মামা বাড়ি থেকে বাইর করতেছে 5-6 বছর। আমাদের তো বাপ মাও কেউ নাই, আমাদের যদি কেউ দায়িত্ব নেয় আমরা ওই যাচ্ছি থাকবো, ভালো পড়াশুনো করবো। রংপুরের জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের চারপাশেই এখন প্রায় সময় দেখা যায় এই শিশুদের। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, অনেককে একাধিকবার মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাঠানো হলেও তারা আবারও পুরনো জীবনে ফিরে আসে। তাদের মতে স্থায়ী পুনর্বাসন ও নিরাপদ আশ্রয় নিশ্চিত করা গেলে এসব শিশুকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। যে এদের পদক্ষেপ নেওয়া, এরা যেন ভালো হয়, বাবা মার কাছে যায়, লেখাপড়া করুক। এই জগৎটা খুব খারাপ, তাই এই জন্য আমি চাই যে এরা ভালো হোক, সবাই পদক্ষেপ নেন, তারা যেন এগুলো বেয়াদবি না করে। এরা তো খুব খারাপ পথে নেমে গেছে। কারণ কি, এদের বাবা মা ভালো না। এই মেয়েটার বাবা এসে টাকা না রাজ করি, ঠিক আছে, 1 নাম্বার। 2 নাম্বার হলো রিস্কের আটা খায়। এদেরকে কঠোর শাস্তি দিয়ে ব্যবস্থা নেওয়া উচিত। রংপুরের জেলা প্রশাসক বলছেন, কোনো সামাজিক সংগঠন বা বেসরকারি সংস্থা যদি এসব শিশুর পুনর্বাসনের দায়িত্ব নিতে এগিয়ে আসে, তাহলে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। আর তাদের পুনর্বাসনের বিষয়টি আমাদের সমাজসেবা অধিদপ্তর আছে। সমাজসেবা অধিদপ্তরে একেবারে যদি বাবা মাহীন কেউ থাকে, তাহলে তাদেরকে আমাদের সমাজসেবা অধিদপ্তরের, যদি মহিলা মেয়ে শিশু হয় তাহলে আমাদের যে সরকারি শিশু পরিবার বালিকা, এবং যদি ছেলে শিশু হয় তাহলে সরকারি শিশু পরিবার বালকে তাদের 18 বছর পর্যন্ত এখানে পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলা সব কিছুই তাদের বেড়ে ওঠার একটা সুযোগ আছে। যদি এই ধরনের কোনো পথশিশু পাওয়া যায়, ছিন্নমূল পথশিশু যাদের অভিভাবক নেই, তাহলে আমরা এই শিশু পরিবারে রেখে তাদেরকে সরকারিভাবে লালন পালনের ব্যবস্থা গ্রহণ করে থাকি। তাদের অনেকেই যদি ড্রাগ এডিক্ট হয়, তাহলে আমাদের কাছে যদি সহযোগিতা চায়, তাহলে আমরা তাদেরকে মাদক নিরাময় কেন্দ্রে আমাদের ব্যবস্থাপনায় তাদেরকে এরকম সংশোধন হওয়ার জন্য একটা আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি। বিশেষজ্ঞদের মতে, প্রতিনিয়ত লাঞ্ছনা বঞ্চনার শিকার হওয়া এসব শিশুকে যদি শিক্ষা ও পুনর্বাসনের আওতায় না আনা যায়, তবে ভবিষ্যতে তারাই অপরাধ জগতের সাথে জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। তাই এখনই সম্মিলিত উদ্যোগ নেওয়ার তাগিদ তাদের। আকাশচন্দ্র পাপ্পু, দেশ নিউজ BD 24।